মাথা ঘুরে যাবে যারা দেখছেন। আল জাজিরা একটা নিউজ করছে, ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ওরে ভাই ব্রিটেনে নাকি 500 বাড়ি কিনছে। ওর কত বাড়ি দরকার? আল্লাহর উপরে ঠাডা মারুক ডাইরেক্ট ব্রিটেনে, ঠিক কিনা ভাইরা? ভাই, এই দেশের সম্পদ যারা এরকম লুটপাট করে সিঙ্গাপুরে, লন্ডনে, আমেরিকায়, কানাডায় যারা নিয়েছে, তারা আপনার আবার রক্ত চোষা টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? অথচ যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাপরে বাপ, আল্লাহর ওলি, এত ভালো মানুষ পৃথিবীতে, এর চাইতে বড় আল্লাহর ওয়ালা নাই, এরকম ভাবসাব। অথচ সুযোগ পাইছে, একেবারে চাইটিয়া মুইচা সব কিছু নিয়ে যে ওখানে করছে। ও ভাই, একটা মানুষের কত টাকার প্রয়োজন বলেন তো? কথা কয় না। আপনার বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করলাম, একটা উন্নত জীবনযাপনও যদি ঢাকা সিটির ভিতরে করেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা এনাফ, ঠিক কিনা? যদি ভালো একটা জীবনযাপন করেন। বনানীতে, গুলশানে বাসা ভাড়া কত এখন? ভালো একটা বাসা নিলে ধরেন বাসা ভাড়া 1 লাখ টাকা, মানলাম। এক বাসা ভাড়া কত? 1 লাখ। বাকি খরচ আপনার 1 লাখ। কয় লাখ? 2 লাখ এনাফ। আচ্ছা মানলাম 1 লাখে হচ্ছে না, 2 লাখ হলো, তাহলে 3 লাখের বেশি আপনার টাকা লাগে না। মন্ত্রীদের বাংলাদেশে বাৎসরিক যেই বেতন, সেটা হচ্ছে $13,000 US ডলার, তার মানে 15 লক্ষ টাকার মতো, প্রায় কাছাকাছি বাৎসরিক যে বেতন। মাসে বাৎসরিক তুমি বেতন পাইলে 15 লক্ষ টাকা, আর তুমি আল জাজিরা বলতেছে 1,40,00,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনছে, শুধু একটা। এরকম 5 শতাধিক বাড়ি নাকি কিনছে। আল্লাহ ঠাডা মারুকের বাড়ির উপরে, ঠিক কিনা ভাইরা? আমার আজাব দেখ, গজব দেখ। এই সমস্ত মানুষগুলো, এরা দেশের শত্রু, মানবতার শত্রু। এই মানুষগুলো মানে আমাদের সমাজের শত্রু, ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে এরকম লুটপাট করে, প্রিয় ভাই, যারা খায় হারাম, যারা বক্ষণ করে হারাম, যারা সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে তারা তো আল্লাহর আদালতে দাঁড়াবেই। মূলত এরা পেটের মধ্যে খাবার খায় না, পেটের মধ্যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুসারে এরা পেটের মধ্যে আগুন গ্রহণ করে, আগুন। কিয়ামতের ময়দানে এরা তো দাঁড়াইবেন। আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে। জোরে সোরে বলেন, কয়টা? 8টা। হারাম খাইবেন, দোয়া কবুল হবে না। 1 নাম্বার উপকারটা, হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি। রোজার ঈদের পরে দোয়া শুরু করেছি, রোজার আগেও দোয়া শুরু করেছি, সবে কদরও দোয়া করেছি, কবুল তো একটাও হচ্ছে না। হুজুর কি করব? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। 2টা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে। এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনেছেন, দোয়া কবুল করেন নাই। কারণ কি? আপনার শরীর হারাম, রক্ত হারাম, গোশত হারাম, পেটের নাড়ি ভুঁড়ি হারাম, পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম। হারাম যদি কেউ খায়, হারাম যদি কেউ ভক্ষণ করে, সারা জীবন সিজদার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। বলুন নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার জিন্দেগিতে 1 নম্বর ক্ষতি, যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না।